দিনে কাঠমিস্ত্রির কঠোর পরিশ্রম আর রাতে বই খাতা নিয়ে লেখাপড়া, 2 দশকের পুরনো আক্ষেপ ঘুচিয়ে এবার এসএসসিতে জিপিএ 4.62 পেয়ে উত্তীর্ণ হলেন কাঠমিস্ত্রি নাসিমুল। আমার কিন্তু আগে থেকে মনে একটা শক্তি ছিল যে আমি সুযোগ পেলেই কিংবা আমার ওরকম সমর্থন হলে আমি লেখাপড়া করব, এরকম আমার একটা আশা ছিল। যে বয়সে অনেকে ব্যস্ত থাকেন সন্তানের পড়াশোনা নিয়ে, সে বয়সেই নিজে শিক্ষার্থী হয়ে এসএসসি পাশ করলেন কাঠমিস্ত্রি নাসিমুল হক। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের নাসিমুলের এই সাফল্য এখন এলাকার সবার মুখে মুখে। তবে তার এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ লড়াই। নাসিমুল ভাই যে এসএসসি পরীক্ষায় আপনার ভালো একটা রেজাল্ট করেছে, তো এটাতে আমরা খুব গর্বিত। 45 বছর পর যে সে এসএসসি পরীক্ষায় পাস করছে আমরা তার জন্য অনেক কৃতজ্ঞ। 2002 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কাঠমিস্ত্রি নাসিমুল। 2 বিষয়ে অকৃতকার্য হয়ে থেমে যায় তার পড়াশোনা। এরপর সংসারের দায়িত্ব আর জীবিকার তাগিদে বইয়ের কাছে আর ফেরা হয়নি নাসিমুলের। তবে অপূর্ণতার কষ্ট রয়ে যায় তার মনে। আমার চাপাইয়ের এক শিক্ষকের সাথে দেখা হয়, যে ওখানে কথাবার্তা বলতে বলতে বললো যে আপনি এই লেলিয়ে কোনো টেনশন করে লাভ নাই, আপনার যদি মনোবল থাকে, আপনার যদি সাহস থাকে, তাহলে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন। আমি বললাম কীভাবে স্যার? তো বললো যে আপনি ভর্তি হয়ে যান কারিগরি, ভোকেশনাল কারিগরিতে। আমি বললাম যে কী লাগবে? তো আমাকে বললো যে লাগবে কাগজপাতি, আপনি জমা দেন, আর আপনি সপ্তাহে 1 দিন করে ক্লাস করবেন, অনলাইনে ক্লাস করবেন আর পরীক্ষা দেবেন। 2024 সালে আমি ভর্তি হলাম। 2024 সালে ভর্তি হওয়ার পরে 2024-এ 9-এ পরীক্ষা দিলাম আর এবারে এসএসসি দিলাম। 2020 সালের পর সেই আক্ষেপ আবারও জেগে ওঠে নাসিমুলের। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করার কথা ছিল তাকে, কিন্তু শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় দায়িত্বটি আর পাননি তিনি। সেদিনই পড়াশোনা শেষ করার সংকল্প করেন নাসিমুল। আমি এক সময় কিন্তু প্রাইমারি স্কুলের সদস্য হয়েছিলাম। সদস্য হওয়ার পরে সবাই কিন্তু একটা সভাপতি নির্বাচন করবে, তাই সবাই কিন্তু এক বাক্যে উচ্চারণ করেছিল যে আপনাকে সভাপতি হতে হবে ভাই। তখন সরকারের একটা সার্কুলার ছিল যে সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার কোনো সদস্য সভাপতি হতে পারবে না। তো সেই দিন আমি জনগণের কাছ থেকে আমি পিছিয়ে গেছিলাম, মানে আমার সার্টিফিকেট নাই কারণে। তখন আমার মনে একটা দুঃখ হলো কিংবা একটা হিট পেলাম যে আমি সার্টিফিকেটের জন্য আমি আগাইতে পারলাম না, জনগণ আমাকে চাইছে। পরে রাজশাহী কমার্শিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখায় ভর্তি হন কাঠমিস্ত্রি নাসিমুল। শুরু হয় নতুন লড়াই। সারাদিন কাঠের কাজের হাড়ভাঙা পরিশ্রম, এরপর সংসারের দায়িত্ব, সবশেষে ক্লান্ত শরীর নিয়ে রাত জেগে লেখাপড়া। কাজের চাপ কিংবা অর্থকষ্ট কোনো কিছুই থামাতে পারেনি অদম্য নাসিমুলকে। অবশেষে ফল হাতে আসে। 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে নাসিমুল পান জিপিএ 4.62। 2 দশকের পুরনো সেই আক্ষেপ এবার বদলে গেছে গর্বে। কাজও করছে, সংসার চালাইছে, ও অভাবের সংসারে পারে না। আপনারা সবাই সহযোগী করবেন করে আমার ছেলেটাকে লেখাপড়া করবেন। পরিবার, সহকর্মী ও এলাকাবাসী তার এই সাফল্যে আনন্দিত। তাদের কাছে এটি শুধু একটি পরীক্ষা পাশের ঘটনা নয়, এটি হাল না ছাড়ার গল্প। আমি পরীক্ষাতে পাস করেছি, আমাকে খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। যদি পড়তে চাই তো পড়াবো, লেখাপড়া যদি চালিয়ে যেতে পারে তো চালিয়ে যাবে। নাসিমুলের শিক্ষক জানান, বয়স, পেশা কিংবা পারিবারিক দায়িত্ব কোনো কিছুই তাকে থামাতে পারেনি। পড়াশোনা চালিয়ে যেতে চাইলে নাসিমুলকে সহযোগিতা করার কথাও জানান তিনি। এটা তো নিঃসন্দেহে নাসিমুল ভাইয়ের একটা আগ্রহ, উদ্দীপনা, পাশাপাশি তার পরিবারের একটা সাপোর্ট। আমি তাকে যতটুকু উদ্বুদ্ধ করেছি তার থেকে তার পড়ার প্রতি যে তার একটা টান, তাকে এটাই অনেক দূর নিয়ে আসছে। আর এটা আমিও দোয়া করছি তার শিক্ষক হিসেবে, এবং আপনারা তাকে যে সাপোর্ট দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আপনারাকে ধন্যবাদ। স্থানীয় জনপ্রতিনিধিরাও মনে করছেন নাসিমুলের এই লড়াই তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে। তো সে এই বয়সে যে এসে যে 45 বছরে সে যে এসএসসি দিল এবং সে পাস করেছে আর কি, যারা লেখাপড়া ছেড়ে দিয়েছে বা ঝরে পড়ে যারা আছে তারা এটা এখান থেকে একটা শিক্ষা নেবে আর কি। এটা শুধু গোয়ালবাড়ি ভোলাহাটবাসীর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য একটা অনুপ্রেরণা আর কি, যে অনুকরণীয় বিষয় যে সে এই বয়সে এই এসএসসি পাস করেছে আর কি।
৪৫ বছর বয়সে এসএসসি পাশ করে কাঠমিস্ত্রি নাসিমুল দেখিয়ে দিলেন স্বপ্ন পূরণের কোনো নির্দিষ্ট বয়স নেই। আমার আব্বু এই বয়সে এসে এসএসসি পরীক্ষা দিয়েছে, পড়ালেখা করেছে, তার জন্য আমি গর্বিত। ভালো লাগছে আমাকে। আমার বাবা যেভাবে লেখাপড়া করেছে এভাবে আমি লেখাপড়া করে যেতে চাই। তেনাকে দেখে অনেক শিক্ষণীয় বিষয় আছে যে তিনি এ বয়সে এসে লেখাপড়া করছে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।